আপনি যেই পোশাকটা পরে মা, আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন, আপনি আপনার কনসেপ্টে মনে করতেছেন আমার শরীর ঢাকা হয়ে যাচ্ছে, আল্লাহর কনসেপ্টে আপনার শরীর ঢাকা হচ্ছে না। আপনি মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপস নামায় রাখছেন, এমন এমন কিছু দেখেন আর খেলেন যেইটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে। আপনি হয়তো বলছেন আমি তো পর্ন সাইট দেখতেছি না, আমি সংবাদ দেখতে যাই এটা চলে আসছে, কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি? দেখেন মুফাসসিররা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না। কোন পথ অনুসরণ করবে? আল্লাহ বলছেন আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম ওয়ানি আবুদুনি, এদিক সেদিক দৌড়ায়ো না। আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাযা সিরাতুম মুস্তাকিম। হাযা ইশারা, ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা। কেন এই কথা বললেন? তাফসীরের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোন ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে, মুকিমকে তো পথ দেখানো লাগে না। মুসাফির মানুষ যে এলাকা চেনে না, ওই লোককে আসার পরে যদি জিজ্ঞাসা করে, অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন, যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন, সামনে যায় সিধা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয়, কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না। আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন স্বকীয়তা দিছি। ওই মানুষ স্বকীয়, সে এদিকে ছুটে ওদিকে ছুটে, কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা এদিক ওদিক তুই ছুটিস না। আমি রব তোর জন্য বললাম ওয়ানি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোর জন্য যে সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ দান করে দিলাম, ওই রাস্তার উপরে যদি তুই থাকিস আমি আল্লাহ গ্যারান্টার হলাম ওয়ামতাজুল ইয়াউমের পথে না দিয়া সালামের দলে তোকে শামিল করে দিব। ওই মানুষগুলাও বলতে শুরু করবে আয় রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা একসাথে চলাফেরা করেছি, এক এলাকার বাসিন্দা ছিলাম, তোমার দেওয়া সূর্যের আলো ভোগ করেছে, দুনিয়ায় তো আমাদের প্রতি এমন কোনো আযাবও দেও নাই, ভালোই তো ফুটানি মেরে মাঞ্জা মারে চলছিলাম, কিন্তু আজকে কেন আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে? আমরাও তো জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের সাথে দৌড় লাগাবে। রব্বুল আমিন সাথে সাথে তাদেরকে ওই দিন বলবেন, আল্লাহ জানাচ্ছেন তাদেরকে বলা হবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। রব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার মানুষ জান্নাতের দিকে যেতে চাও, রাস্তাও জান্নাতের দিকে, আর আমি আল্লাহ তো জান্নাতওয়ালাদেরকে সালাম দিয়েছি, কিন্তু আজকে তোমরা যে মুজরিম হিসেবে আলাদা হয়ে গেলে, যাওয়ার পরে আবার তোমরা প্রশ্ন তুলছ কেন আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলছেন আমি কি তোমাদের সাথে এরকম একটা ওয়াদা করেছিলাম না? তোমাদেরকে কি এরকম একটা পথের সন্ধান দিয়েছিলাম না? আল্লাহ এই জায়গাতে মুসলমান উল্লেখ করেন নাই, রব্বুল আমিন এই জায়গাতে আলাদা করে মুমিন বলেন নাই, আল্লাহ মুত্তাকি বলেন নাই, আরাব বলেন নাই, আজম বলেন নাই। রব্বুল আলামিন বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি রব্বুল আমিন তাদেরকে বললাম আমি কি রব হিসাবে তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম না? তোমরা খবরদার খবরদার যেন কখনো শয়তানের ইবাদত করবে না, শয়তানের বন্দেগী করবে না, শয়তানকে উপাস্য হিসাবে মেনে নিবে না। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন এমন গুরু গম্ভীর কথা ঢুকায় রাখছেন যেইটা বান্দা যদি চিন্তা করে শিহরিত হয়ে উঠবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ছোট্ট সংক্ষিপ্ত সময় উত্তর দেবেন। যদি এখানে কাউকে বলা হয় বলেন তো ভাই হাত তুলে আমাদের মধ্যে থেকে কেউ আছে এখানে যে শয়তানের উপাসনা করি আমরা? কথা বলেন, আছি আমরা? শয়তানের ইবাদত করি আমরা? না, কেউ আমরা শয়তানের ইবাদত করি না। এই জায়গাতে নিজেরা বড় করে ঘোষণা দিয়েছি শয়তানের ইবাদত করি না, কিন্তু একটু নিজের জীবনের সাথে যদি মিলাই তাইলে আমি টের পাবো যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান নামদারি হয়েও কিভাবে আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া আমি শয়তানের ইবাদত করি। যদি কোনো একটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় প্রিয় ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি আমি। এই 5 ওয়াক্ত নামাজ আপনি কার জন্য পড়েন? বলবে আল্লাহর জন্য পড়ি। আরেকজন লোক আপনার এলাকায় সে 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না,
কিন্তু জুমার নামাজটুকু পড়ে, এইটুকু পড়ে। ওই জুমার মুসল্লিকেও যদি এসে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো 5 ওয়াক্ত পড়েন না, খালি জুমা পড়েন, আপনি যে জুমা পড়েন আপনি কি জুমাটা শয়তানের জন্য পড়েন? ঠাড়া এক থাপ্পড় দিবে, ব্যাক কল। একটু কম নামাজ পড়তে পারি তার মানে কি আমি জুম্মার নামাজ শয়তানের জন্য পড়ি নাকি? তার মানে বেশি পড়ুক আর কম পড়ুক কেউ শয়তানের জন্য নামাজ পড়ে না, ঠিক কিনা? আরেকজন রোজা রাখে 30টায়, আরেকজন আছে পর্দা দেওয়ার সামনে থাকে, ভিতরে ঢুকলে যেহেতু আল্লাহ দেখতে পায় না, পর্দার ভিতরে সাবার করে, কিন্তু 27 রোজাটা রাখছে, প্রথমটা রাখছে, শেষেরটা রাখছে। এখন এই বেটা যেই বেটা সব রোজা রাখে, জীবন থাকলেই কি গেলেই কি, ওরে যদি জিজ্ঞাসা করেন কার জন্য করো, আল্লাহর জন্য। আর যেই ব্যক্তি প্রথম রোজাটা রাখছিল, 27 রোজার শেষের রোজা 3টা রাখছে, এই নাফরমান বান্দা, ওরেও যদি জিজ্ঞাসা করেন কার জন্য সিয়াম পালন করেছো, ও বলবে আমি আল্লাহর জন্য, শয়তানের জন্য নয়, ঠিক কি না? তাহলে রব্বুল আলামিন যেখানে বললেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাকে বারণ করেছিলাম না শয়তানের জন্য কখনো ইবাদত করবে না? তোমার ইবাদত বন্দেগী সব হবে আল্লাহর জন্য। তাহলে কম করুক বেশি পড়ুক, পুরা করুক আর কম করুক, সবাই তো আল্লাহর জন্য করলো। কিন্তু আল্লাহ তাহলে কেন তাদেরকে বললেন, যখন 2 দলকে আলাদা করে দেওয়া হবে যে তোমাকে বলা হয়েছিল শয়তানের ইবাদত করবে না, তার মানে ওই ব্যক্তির আমল নামাতে নিশ্চয় শয়তানের জন্য কিছু ইবাদত পাওয়া যাবে, ঠিক কি না? তাহলে এই জায়গার আলোকে আমরা বুঝতে পারি কনসেপ্টটা কোন জায়গায় পরিষ্কার করতে হবে। কনসেপ্টটার মারপ্যাচ হচ্ছে ইবাদত কাকে বলে, ঠিক কি না? এখন আপনি কোন পর্যন্ত ইবাদত বানাইছেন আর কোন পর্যন্ত ইবাদত বানান নাই, এইটার যদি ধারণা পরিষ্কার না থাকে আপনার কাছে ইবাদত কোনো বিষয় নয়, ঠিক কি না? হাজী সাহেব হজ করে চলে আসছে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই হাজী সাহেব আল্লাহর জন্যই হজ করেছে, আল্লাহর জন্যই ওই ব্যক্তিটা নামাজ কালাম পড়ে, আল্লাহকে ভয় করে বলেই হয়তো যাকাত আদায় করে। কিন্তু এই হাজী সাহেব তার এই নামাজ হজ এইটাকে ইবাদত মনে করছে, কিন্তু হাজী সাহেবের ছেলেটা যে পাজি সাহেব আর মেয়েটা যে এলাকার মধ্যে একটা বিরাট বড় মার্কা মারা মহিলা, তার আচার আচরণ পর্দা পশিদা কিছু নাই। হাজী ওই সন্তানকে লাইনে আনা, মেয়েকে পর্দা পশিদা দিয়ে লাইন মতো রাখাকে ইবাদত মনে করে না। নামাজ একদম ঠিকঠাক মতো আদায় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগিতে আরো অনেকগুলা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বগুলা সে পালন করে না, ওইগুলাকে ইবাদত মনে করে না। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য যতগুলা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। তার বুঝ অনুযায়ী ইবাদতের মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ বলছেন যে বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করলো, এটাও আল্লাহর দেওয়া বিধান নয়, এটা শয়তান তাকে ধোকার মধ্যে ফেলেছিল। অতএব এইটা তার প্রকারান্তরে শয়তানের অনুসরণ এবং অনুকরণ হয়, ঠিক কি না? বাংলাদেশে এরকম অনেক মুসলমান পাবেন, মন খারাপ করেন না, ভালো করে বোঝেন, মন খারাপ করেন না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ওই ব্যক্তিদের জন্য নির্দেশনা দিয়েছেন, আমি কোরআনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। এই কোরআনের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরের জন্য কি সাজা হবে। বাংলাদেশের টাকা লুট করে যদি বিদেশে পাচার করে দেয়, পদে থাকার পরে বিরাট বড় সম্মানজনক পুরস্কার পাইছে, কিন্তু পরে দেখা গেছে সব মালামাল সবই আর। ভালো করে বোঝেন। তাহলে এই লোক যদি মনে করে যে এই লোক যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি অনুযায়ী তার বিচার করা লাগে না, কেননা ওইটা করা লাগে নিজেদের তরিকায়, আর নামাজ রোজা কেবল আল্লাহর তরিকায়। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন আমার ইবাদত এটাই তোমার জন্য সিরাতে মুস্তাকিম ছিল। বান্দা তুমি বোঝো নাই, তুমি শয়তানের ইবাদত করেছো, কেননা কতকটা আল্লাহর মেনেছো আর কতকটা তোমার বুদ্ধি যেখানে খাটে সেই পর্যন্ত মেনেছো, ঠিক কি না? আমি বহু জায়গায় বলি, মজা করে বলি অনেক জায়গায়, বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটা আছে, ভালো করে বুঝেন। আমরা যখন কালেমা পড়ছি, কি পড়ে কালেমা পড়ছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, পড়ছি না ভাই?
মানে কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, এই রব আমি তোমার প্রতি ঈমান আনলাম, তোমার কিতাবের প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম, সব তোমার প্রতি ঈমান আনলাম। এখন যেই ব্যক্তি মনে করতেছে বাঁচার উপায় কি, কেমনে বাঁচবো, তাহলে কৌশলে আপনাকে এই কালেমা পরিবর্তন করে নতুন করে কালেমা বানানো লাগবে, নতুন করে আপনার কাছে আল্লাহর কাছে একটা কথা বলে যাওয়া লাগবে। যদি তাহলে পার পান, শিখাই দিব, কথা বলেন, শিখাই দিব, শিখাবো, ভালো করে শিখে নেন। আজকের থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? আরো সহজ করে বললে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো না? আল্লাহর কাছে যাওয়ার পরে বাটাম একটাও নিচে পড়বে না, রব আপনাকে সাইজ করে দিবে। এই জন্য আল্লাহ রব্বুল আমিন আপনাকে বলছেন বান্দা সাবধান হও, আমি রব্বুল আমিন তোমার জন্য বলে দিলাম বান্দা, আমি রব্বুল আলামিন নির্দেশনা দিলাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পথ ও পদাঙ্ক কোনোটাই ঈমানদারের জীবনে থাকতে পারে না। এইটা যদি করি সালাম পাওয়ার পরবর্তীতে, সালাম পাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিনে সালাম তো কপালে জুটবেই না, উল্টা মুজরিমদের কাতারে চলে যেতে হবে, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আর শয়তানের ইবাদত করো না। আপনি না বুঝে আপনার সন্তানরা না বুঝে এমন কাজ করতেছে, এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা জানি না। প্রিয় ভাইয়েরা, পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শিখাচ্ছে জোড়া মিলাও, দুইজন আর সিঙ্গেল, এখানে জোড়া মিলাও, বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকো। আপনি বলেন তো ভাই, বিবাহ পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং, এটা কি ইসলাম সাপোর্ট করে? তো আপনার আমার টাকা দিয়ে না, আপনার আমার পাঠ্য বইয়ের মধ্যে শেখানো হচ্ছে যে জোড়া মিলাও। আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে, ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। সবাই জোরে করে বলো, পিরিয়ড কোনো সমস্যা নয়, পিরিয়ড নিয়ে লজ্জা নয়। জিজ্ঞাসা হচ্ছে ক্লাস 4 এর বাচ্চা, ওই ক্লাসের মধ্যে 30টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, 40টা ছেলে 40টা মেয়ে আছে। মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন, এটা শেখার বিষয়, কিন্তু ওই 40টা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয়। এটা শয়তানের রাস্তা, শয়তান অন্য কোনো দিক দিয়ে ঢুকতে পারে নাই, টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে লজ্জাশীলতা দূর করে দিতে হবে। লজ্জা তুললে সব করা সম্ভব, ঠিক কি না? প্রিয় ভাইরা, শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি না অনেক সময়। কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমরা বুঝি না। আমি মজা করে বলি, আপনাদের কাছে প্রশ্ন ধরি। আল্লাহ যে বললেন অনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এর আগে আল্লাহ বললেন শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার পথ। এই শয়তানের রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিভাবে? অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়াপনা, আল্লাহ যেটা পছন্দ করেন না, ওই রাস্তায় আমাদের তরুণ, আমাদের তরুণী, আমাদের যুবক, আমাদের সমাজ এখন, ঠিক কিনা? ভাই, আপনাদের কাছে আফসোস করে বলতে হয়, পেপার পত্রিকা তো আমরা পড়ি, পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে, বিভিন্ন অমুক দেশে সিনেমার উৎসব, তুমুক দেশে উৎসব। সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলা পত্রিকার, কতকগুলা প্রসাধনীর প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে। সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ, এমন বেশভূষা করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনোদিন যায় নাই। ওরা মুসলমান নামধারী, নিজেদের মুসলমান পরিচয় দেয়, ঈদের দিনে ঈদের উৎসব করে, অন্য সময় উৎসবেও সামিল হয়, কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে। এটা শয়তানের রাস্তা। তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেটে এগুলো শুরু করেছে, ঠিক কিনা? ভাইয়েরা, সতর্ক না হলে কি হবে? কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে? দু একটা প্রশ্ন মাঝে মাঝে বলি, অবাক লাগবে আপনাদের কাছে। 3 পিস শুনছেন না আপনারা ভাই? 3 পিস মানে কি? মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আছে এর মধ্যে? একটা জামা, একটা সালোয়ার,
একটা ওড়না। টু পিস মানে কি ভাই? সালোয়ার আর জামা। সফল, ওরা সফল হয়ে গেছে। এই মসজিদের মধ্যে পাক্কা ইমানদারদের কাছ থেকে এটাই শোনার জন্য তারা 30 বছর চেষ্টা করছে। এখনো ওয়ান পিস। ওয়ান পিস মানে কি? শুধু জামা উপরেরটা মানে কি? অথচ একজন মুসলিম নারী যদি হয়, অথবা একজন মানব সন্তান হিসেবে নারী যদি হয়, তাহলে সেই নারীর কাছে পায়জামা আর জামা এই দুটো তো ম্যান্ডেটরি, এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না। এই দুটো আবার পিসের হিসাব কি? ওয়ান পিস মানে কি তাহলে? ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন, এই পোশাকগুলোর উপরে তোমার একটা জিলবাব থাকবে, একটা উপর থেকে আবরণ থাকবে, একটা উপরে হিজাব থাকবে, যেটা দিয়ে তোমার বক্ষদেশ ঢাকা থাকবে। এখন মুসলমানদের মধ্যে প্রথমে 3 পিস রাখছিল, এরপরে 2 পিস, এখন 1 পিস। 1 পিস মানে কি? শুধু জামা, বুকের দাম নাই। এটা কোনো লজ্জাশীলতার বিষয় নয়। ওরা টার্গেট করে মুসলমান মেয়েদের থেকে এটা উঠাই দিয়েছে। এটাই শয়তানের রাস্তা, ঠিক কিনা? অথচ আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই। আমার বাড়ি আজিমপুর, কামরাঙ্গীর চরের এলাকার মানুষ কুর্তি ঢাকাইয়া প্যান্ট পরে কোনগুলা দেখছেন? 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, আছে না? মুসলিম যুবক, কি নাম? আব্দুল্লাহ। ওরে বাবা, বাবা হুজুরের কাছ থেকে নাম নিয়ে আইছিল, দারুণ নাম। হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়, 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়। দিস ইজ দ্য মডার্ন অ্যান্ড স্মার্ট ড্রেস। একটা হচ্ছে আমার জন্য পোশাকি ড্রেস, আর একটা বাইরের ড্রেস। এটা আমি যেমনে পরবো সামনে। অথচ একজন মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে। এই লজ্জাশীলতা দূর করে দিছে। আল্লাহ বলছেন, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে প্রকাশ্য শত্রু। সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্টিমিং করে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিতে চায়। হে যুবক, হে তরুণ, আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে। আমাদের এখন পথ পদ্ধতি হবে কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, এটাকে ঠিক করে আমাদের সামনে চলা, ঠিক কি না? এছাড়া আপনি এখানে কথা বলবেন, মাহফিল হবে, শোনার পরে মনে হবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আসছিল, শায়েখ আহমদুল্লাহ আসছিল, জমায় একটা মাহফিল করছে, ফাটাফাটি, লোকে লোকারণ্য। কিন্তু এই লোকের কোনো মানসিক পরিবর্তন নাই। ওরা মসজিদের ভিতরে ঠিক বলে, আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে, আছে না ভাই? মসজিদের সামনে আসলেও ফিলিং, শায়েখ আহমদুল্লাহকেও রিসিপশন দিয়ে নিয়ে আসে। আবার যখন রমজানের শেষে, যখন ওই শাওয়ালের চাঁদ ওঠার পরে যখন কোনার মধ্যে ডিস্টির বক্স বসায়, ওটার সাথেও হালকা হালকা করে মারে। আরে কথা বলেন। মুসলমান যুবক, ভালো করে বুঝেন, আপনার এলাকায় বিয়ে শাদী হয়, বিয়ের মধ্যে আপনি ইজাব আর কবুল, এইটা ইসলামের শর্ত। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তাদেরকে আপনার দেনমোহর দেওয়া যেরকম টার্গেট, আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম। ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান। ওই মানুষটাই যে ইজাব আর কবুল করলো, অলিমা করলো, ওই লোকটাই যায় দেখবেন 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে। ওই নিয়ে যাবে হচ্ছে এর মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে, যাওয়ার পরে হুরপরির মতো সাজায় রেখে এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো সম্পর্ক এত দূর নিয়ে তার সাথে সেলফি তোলে, আছে না? তা আপনি না সব দিকে আছেন, আপনি সব দিকে আছেন, ভালো করে বোঝেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হইচইয়ের ওয়াজ নয় ভাই, এটা জ্বালাময়ী ওয়াজ নয়, এটা বিবেকের ওয়াজ। আপনাকে আপনার সাবিলুনা যে বললেন, আপনি কি সাবিলুল ইমানে আছেন কিনা এইটা আগে নির্ধারণ করে নেন। আপনার ইমানের রাস্তাকে বুঝে নেন। আল্লাহ বলছেন এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আমি অনেক সময় উদাহরণ দেই, শয়তান প্রকাশ্য শত্রু কেমনে ভাই? আপনারা কেউ ঘোড়া সাপ চিনেন? আমাদের এলাকায় পুকুরের মধ্যে মাছ ধরে, মাছ ধরার পর বড় বড় মাছ ধরা শেষ, এরপরে যখন কাদা থাকে, কেবল কাদা, বুঝে থাকলে বলবেন, ওই কাদার মধ্যেও কিছু মাছ বাকি আছে না নাই? যারা বললেন না জীবনে মনে এটা দেখেন নাই, কাদাতে মাছ আছে না নাই? এমন এলাকার বড় লোক মানুষ, বড় পুকুর, বলছে আমি যা ধরছি আলহামদুলিল্লাহ, এলাকার লোক ধরে খাও। লাভ দিয়ে সবাই নামছে, টাকি মাছ, বাইম মাছ, গুছি মাছ, স্যাং মাছ, সবাই ধরতেছে। একজন মাছ পায় না, সবাই মাছ তোলে আর অর্ধেক টাকায়, কিরে তোর কয়টা? 0। ওর এখনো হয় নাই। অনেকক্ষণ পরে হাত দিয়ে আল্লাহর দয়ায় হ্যাঁ মাথা ধরে বুঝছে নরমাল কিছু না। এতক্ষণ তোমরা যেগুলো স্যাঙ্গা ছাঁটি তুলছ আর আমার দিকে টিটকারি করে তাকাইছ, ওই তোলার আগেই ঘোষণা দিছে, কারারে কি তুলছিলি, কারারে?
লোকজন হাত ঝেড়ে দাঁড়াইছে যে বাবা কিছু একটা ধরছে রে, এতক্ষণ টিটকারি মারছি। ও টান দিয়া মনে করতেছে বড় শোল বড় বান, টান দে উপরে কি ফালাই দিছে ভাই, কথা বলেন। এই সাপ কি সাপ? পানির সাপ, ঘোড়া সাপ। ও কামড়ালেও কিছু হয়, বেশি কামড়ালে গরুর গোবর লাগাই দিলে বিষ শেষ, ঠিক না? কিন্তু ওই সাপটা ধরেও তার ভিতরে আতঙ্ক হয়, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। বান্দা, শয়তান তো দূরের কথা, শয়তানের পদাঙ্ক পর্যন্ত তোমাদের জন্য এইরকম কঠিনতর শত্রুতার পথ, তুমি এই পথের আশপাশে পর্যন্ত যাবে না, আমি আল্লাহ বললাম। তাছাড়া ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যেদিন মুজরিমদেরকে আলাদা করা হবে ওই দিন কিন্তু তুমি ইমানদারদের দপ্তরে থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, একটু আইডেন্টিফাই করেন। অনেক জোরে জোরে তো হইচই করলাম, একটু আইডেন্টিফাই করেন যে কোন পথগুলা শয়তানের পথ। আপনি চুলটা এমন ভাবে কেটেছেন যেটা ইসলাম এলাও করে না। আপনি আপনার পোশাকটা হালালই হয়তো পরেছেন, কিন্তু ওই পোশাকের ধরনটা মুসলিম যুবকের সাথে যায় না। আপনি যেই পোশাকটা পরে মা, আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন, আপনি আপনার কনসেপ্টে মনে করতেছেন আমার শরীর ঢাকা হয়ে যাচ্ছে, আল্লাহর কনসেপ্টে আপনার শরীর ঢাকা হচ্ছে না। আপনি মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপস নামায় রাখছেন, এমন এমন কিছু দেখেন আর খেলেন যেইটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে। আপনি হয়তো বলছেন আমি তো পর্ন সাইট দেখতেছি না, আমি সংবাদ দেখতে যাই এটা চলে আসছে, কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি? দেখেন মুফাসসিররা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না। কোন পথ অনুসরণ করবে? আল্লাহ বলছেন আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম ওয়ানি আবুদুনি, এদিক সেদিক দৌড়ায়ো না। আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাযা সিরাতুম মুস্তাকিম। হাযা ইশারা, ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা। কেন এই কথা বললেন? তাফসীরের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোনো ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে, মুকিমকে তো পথ দেখানো লাগে না। মুসাফির মানুষ যে এলাকা চেনে না, ওই লোককে আসার পরে যদি জিজ্ঞাসা করে, অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন, যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন, সামনে যায় সিধা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয়, কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না। আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন স্বকীয়তা দিছি। ওই মানুষ স্বকীয়, সে এদিকে ছুটে ওদিকে ছুটে, কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা এদিক ওদিক তুই ছুটিস না। আমি রব তোর জন্য বললাম ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোর জন্য যে সিরাত মুস্তাকিম আমি আল্লাহ দান করে দিলাম, ওই রাস্তার উপরে যদি তুই থাকিস আমি আল্লাহ গ্যারান্টার হলাম ওয়ামতাজুল ইয়াউমের পথে না দিয়া সালামের দলে তোকে শামিল করে দিব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, অত্র মসজিদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের শাইখ চলে আসছেন। আলহামদুলিল্লাহ, যার জন্য আপনারা আজকের আয়োজন, যার জন্য আপনারা বসেছিলেন, তিনি আমাদের মাঝে এসে পড়েছেন। ইনশাআল্লাহ শাইখ আপনাদের কাছে উত্তম নসিহা করবেন। আমি যে কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 30 সেকেন্ডে একটা জিনিস বলে রাখি, চেনা রাস্তার পরেও ওই রাস্তায় চলার জন্য সড়ক ও জনপথ বা যারা সড়ক আইন নিয়ে কাজ করেন তারা আপনার জন্য কতই না রাস্তা দেখায় দেন। এখান থেকে যাওয়ার পরে ডানে মোড়, ওখান থেকে যাওয়ার পরে বামে মোড়, সামনে স্পিড ব্রেকার আছে, মধ্যে দিয়ে ডিভাইডার দেয়। চেনা রাস্তার পরেও আপনাকে এইগুলা ফলো করতে হয়, কেননা আপনি যেন সঠিকভাবে রাস্তায় টিকেন। আপনার এত জানা রাস্তা, তারপরেও আপনি সেই রাস্তাতেও অ্যাক্সিডেন্ট হয় না? আল্লাহ বলছেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমাকে সিরাতুল মুস্তাকিমের গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি। তবে
একদিনের নসিহাতে, এক সন্ধ্যার ওয়াজে এই পরিবর্তন সম্ভব নয়। এটার জন্য আপনাকে কোরআনকে সঙ্গী বানাতে হবে। এই কোরআন আপনাকে গাইড করবে, ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কোন জায়গায় থেমে যাও, এই পর্যন্ত যাওয়ার পরে চোখ বন্ধ করে ফেলো, এখানে যাওয়ার পরে ডানে চলো, এই জায়গা তোমার বামের রাস্তা, এই রাস্তাটা দেখাবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার শেষ নসিহত থাকবে, আমরা খুঁজে খুঁজে শয়তানের রাস্তা থেকে নিজেদেরকে পরহেজ করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? শয়তানি আছে যেখানে, আমি নাই সেখানে। শয়তানি আছে যেখানে, রাজি তো যুবকেরা? রাজি তো? আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানান, জান্নাতের রাস্তায়, সালামের রাস্তায় আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইফুল ভাই, মাঝে মাঝে আমরা সাইফুল্লাহ ভাইকে চাই কি চাই না? মাঝে মাঝে আসবেন ইনশাআল্লাহ।